হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল বাজে 7:30। সকালের চা করে নিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়েছি আমি ডাল সেদ্ধ, আর এখানে কিছু রান্না রয়েছে। আগে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। আর সোমবার যেহেতু অম্বুবাচী লেগে গেছে, শুক্রবার দিন সকালবেলা ছেড়ে যাবে, তো আজকে তো অম্বুবাচী আছেই। শাশুড়ি মা ঘরে খাবে না, ওই জন্য আমিষই রান্না করব। আর সোমবার যেহেতু রাত্রিবেলার দিকে লেগেছে, দিনের বেলা কিন্তু আমিষ রান্না করেছিলাম, তো উনি খেয়েছিল। তো সেদিনই বাজারে গেছিল রুই মাছের ডিম, চিংড়ি মাছ, লোটে মাছ নিয়ে এসেছিল। তো সেদিনকারে করেছিলাম এরকম জ্যান্ত মাছ ছিল বলে পাতলা ঝোল করেছিলাম টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। তারপরের দিন করেছিলাম এরকম কালিয়া, মানে দই দিয়ে, কাজু বাদাম, তো গরম মশলা এসব দিয়ে করেছিলাম। আর রাতের দিকে পরের দিন করেছিলাম পটল চিংড়ি, একটু আলুও দিয়েছিলাম, তো পরের দিনের জন্য রেখে দিয়েছিলাম। আর ওই দই পোনাটা আমি দুদিনের জন্যই রান্না করেছিলাম, যেহেতু পরের দিন থেকে শাশুড়ি মা খায়, একবারে রান্না করে রেখেছিলাম। আজকে মাছের ডিম বার করেছি। ডাল সেদ্ধ নামিয়ে নিয়েছি, ভাতটা এদিকে নিয়ে এদিকে বসিয়েছি আমি মাছের ডিম ভাজা বসিয়েছি, এটা কারি করবো। আর ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে কালকে রাত্রে করেছিলাম ঝিঙে আলু পোস্ত, সাদা তেলও দিয়েছি, পোস্ত দিয়েছি, দুটো দিয়ে করেছিলাম। আর এখানে রয়েছে একটুখানি সুজির উপমা, মানে আলু, গাজর, পেঁয়াজ, তারপরে কারি পাতা এসব দিয়ে করেছিলাম কালকে সন্ধ্যের টিফিনে। তো একটু রেখে দিয়েছিলাম, এটা সোনুকে আজকে সকালবেলা টিফিনে দিয়ে দেবো অফিসে। দেখো মশলাটা আমি পুরো কষিয়ে নিয়েছি, ডিম আর ডালটাও আমি সোমবার দিয়ে দিয়েছি। দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। তার সঙ্গে একটু লেবুও কেটে নিলাম। তো আমার রান্না হয়ে গেছে, একে একে সোনুর খাবারটা বেড়ে নেব। তো ভাত, এই যে ডিম সেদ্ধ, গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত গরম করে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ সোমবারের ডাল, আর এখানে হচ্ছে মাছের ডিমের কারি। সব খাবার গোছানো হয়ে গেছে। এবার সোনুকে ডাক দিই, ও সকালবেলা উঠে স্নান করে গিয়ে আবার শুয়ে পড়েছে। দেখো ফ্রেন্ডস, 10:30টার মধ্যেই কিন্তু আমার সব কাজবাজ হয়ে গেছে। মানে কাজবাজ বলতে ওদিকে তো রান্না হয়েই গেছিলো। সোনু বেরিয়ে গেল অফিসে, ওর বাবা দিয়ে আসলো, দিয়ে এসে আবার শুয়ে পড়েছে আমার হাজব্যান্ড। আর শাশুড়ি মা উঠলো, উঠে স্নান করে নিল, স্নান করে একটুখানি খেয়ে, মানে ভাত টাত খায়নি, যেহেতু অম্বাবুচি 3 দিনের মন্দিরে ওইখানে ভোগ প্রসাদ খাবে বলে আমার শাশুড়ি মা আর আমার বড় ননদ দুজনেরই কুপন কেটে নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তো 3 দিন ধরে ওরা ওইখানেই খাবে, মানে অম্বাবুচির কটা দিন ওরা ওইখানেই যাবে খেতে। তা 2 দিন তো হয়ে গেল, আজকেও যাবে। আজকে দোকান বন্ধ, তো 2 দিন দোকান খোলা ছিল আমার শাশুড়ি মার। ওখানে খেয়ে ভোগ প্রসাদ খেয়ে তারপরে দোকান খুলেছে। আর আজকে যেহেতু ছুটি, আজকে আর দোকান খুলবে না, ওই ভোগ প্রসাদ খেয়ে চলে আসবে। আর সকালে আর রাতের দিকে নিরামিষ কিছু খাবার খেয়ে দেবে। কালকে যেরকম খই, দুধ, কলা, আম এসব খেয়েছে। আগের দিন প্রসাদ নিয়ে এসেছিলো ওখান থেকে, সেই প্রসাদ খেয়েছে। আর তার আগের দিন আমি নিরামিষ রান্না করেছিলাম, নিরামিষ খেয়েছিল, রুটি তরকারি। আর আজকেও গেছে, তো কালকে তো ছেড়ে যাবে সকালবেলা। আর এই কটা দিন আমি বললাম যে তাহলে এইখানে তো এখন তো আমাদের সবই খাওয়া হচ্ছে, ডিম, মাছ, মাংস সবই এখানে আমিষ চলছে। ঠাকুরের ওইখানেই মানে ইন্ডাকশানে 2 ফুট জাল দেওয়া হয়েছে ওনার জন্য, এদিকে আর কিছু ছোঁয়াচেনি করিনি। যেহেতু পরশুদিন মানে যেদিন লাগলো সেদিনকারে তো ঠাকুর ঢেকে দিয়েছি, মায়ের মূর্তি যেগুলো ফটো সেগুলো ঢেকে দিয়েছি, প্রত্যেকবার যেরকম দিই তো সেরকম ঢেকে দিয়েছি। কিন্তু শঙ্খ বা ঘণ্টা এইসব দিয়ে তো আরতি করা যাচ্ছে না, কিন্তু নিত্য পুজো তো দিতেই হবে, গোপাল রয়েছে যেহেতু। আর গুরুদেব আছে, লোকনাথ বাবা, সব ঠাকুরকেই প্রসাদ দিয়ে এমনি পুজো করা হচ্ছে, মানে প্রসাদ দেওয়া হচ্ছে, কিন্তু আরতি করা হচ্ছে না। কালকে ছেড়ে গেলে কালকে একেবারে সব কাপড় চোপড় খুলে পরিষ্কার করে আবার নতুন করে পরিয়ে কাপড় চোপড় তারপরে পুজো করব। আর এই কয়দিন এর জন্য এমনি পুজো দেওয়া হচ্ছে। আর এই কয়দিন ধরে শনি পুজো দিচ্ছে, কারণ আমিও পুজো দিতে পারবো না, আমারও অসুবিধা আছে, ওই জন্য দিতে পারবো না। তো আমি কালকে একেবারে
শানকে বললাম তুইও আজকে পুজো দিয়ে দে, কালকে একেবারে আমি পুজোটা দেবো। জামা কাপড়ও কিছু কাচ্ছি না কদিন ধরে, আম্বাপুচি এই জন্য কাচ্ছি না। শাশুড়ি মারটাও জমছে আর আমাদেরও অনেক জামা কাপড় জমে গেছে। তো আজকেও এমনি বৃহস্পতিবার, তার উপর আম্বাপুচি, আজকেও কাচিনি, কালকে একেবারে সব কাচাকুচি করবো। 2 দিন কাচলেই সব কাচাকুচি হয়ে যাবে। আর এই বর্ষা তো বলতে গেলে পড়েই গেছে। এই বর্ষার পরে আবার যখন এই রোদটা ওঠে না, বৃষ্টির পরে, বাবা একদম ঠাটানো রোদ, এই রোদেই শুকিয়ে যাবে সব কিছু। পরপর 2 দিন কাচলেই সব শুকিয়ে যাবে। আর ওয়াশিং মেশিনে তো এমনি অর্ধেক শুকিয়ে বেরোয়, অসুবিধা হয় না। হ্যাঁ, তো আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মাকে বড় ননদের বাড়িতে ছেড়ে দিয়ে ও যাবে চোখ দেখাতে। চোখের ডাক্তার দেখাই, এর আগেও দেখিয়ে আসলো, ওষুধপত্র দিল, সেরে গেল, যেই ঠিকঠাক হয়ে গেল আবার এখন অসুবিধা হচ্ছে, এখন আবার দেখাতে গেছে। দোকান তো বন্ধ, কী করবে, বললো দেখিয়েই আসি। ওই দেখিয়ে তারপরে বাড়িতে আসবে। আমিও বসে আছি, এদিকে কাজ বাজ হয়ে গেছে। হ্যাঁ, তো আসুন, আর সানয় দিয়ে পুজো টুজো দিই, তারপরে দুপুরবেলা একসঙ্গে সব খাবো। দেখো ফ্রেন্ডস, আকাশের অবস্থা, 2টো বাজে, কি অবস্থা, ঝপ করে নামবে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, মানে গরম লাগছিল। এসিতে এসে বসেছি সবে, আমার হাজব্যান্ড আসলো, আসার পরে বললো খেতে দাও। তো ভাবলাম আমরা খেয়ে নিই, আমি আর শান বসেছিলাম, তো খেয়ে নিলাম, যদি কারেন্ট চলে যায়। হ্যাঁ, দেখেছো অবস্থা, আমার শাশুড়ি মাও চলে এসছে প্রসাদ খেয়ে। কি অবস্থা আকাশে, পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, গর্জন করছে, জোর নামবে। 2-1 ফোঁটা পড়তে শুরু করেছে, বাবা কি মেঘ করেছে। হ্যাঁ, বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। কারেন্ট অফ, বৃষ্টি এখনো পড়ছে, বৃষ্টি পড়ছে এখনো। গাড়িটা ঢেকে দিয়েছে, ঘরে কারেন্ট নেই। দেখো ফ্রেন্ড, কারেন্ট এসছে, শানকে বললাম যা আশফল নেই, আশফলের ঠোপলা ধরে নিয়ে বসেছি, সবাই খাবো। এত মিষ্টি আশফলগুলি, আর আশফল খেতে আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি। সবাই ঘরে রয়েছে, তো সোনুকে বললাম তুই নিরামিষ দোকান থেকে তো সিঙ্গারা ফিঙ্গারা নিয়ে আয়, তো নিয়ে এসছে, তাহলে শাশুড়ি মাও খেতে পারবে। সন্ধ্যেবেলা সবাইকে দিলাম টিফিনটা। দেখো ফ্রেন্ডস, বিকালবেলা যাও কারেন্টটা আসলো, সন্ধ্যাবেলায় টিফিন খেয়ে তারপরে আবার কারেন্ট চলে গেছে। সোনুর শান চলে গেছে জিমে, তো এখন 9টা বেজে গেছে, 9:30 বাজতে যায় প্রায়। তো ওদের বলেছিলাম যেতে না, কারণ বৃষ্টি পড়ছে, বলে না চলে যাই, দুজনেই ছাতা মাথায় দিয়ে চলে গেছে টিফিন খেয়ে। তারপরে চলে গেল আবার কারেন্ট, প্রায় 1 ঘন্টা হতে যায় কারেন্ট অফ। এবার রান্না তো করতে হবে, ওই জন্য কী করব, মটর ভিজিয়েছিলাম ঘুগনি করব বলে, কতক্ষণ আর বসে থাকবো, ভালোও লাগছে না, ঘরের মধ্যে বসে রয়েছি, তার উপরে কারেন্ট অফ, মানে কিচ্ছু ভালো লাগছে না। ওই জন্য এই দেখো প্রেশার কুকারে বসিয়ে দিলাম এসে ঘুগনিটা, মানে মটরটা সেদ্ধ। এখন রুটি করব, ভালো লাগছে না, এই অন্ধকারে ইচ্ছে করে, মানে কি বলবো। এখন মোমবাতি জ্বালিয়ে এই যে ঘুগনি করলাম, তাও মটরটা মনে হচ্ছে একটু বেশি নরম হয়ে গেছে, তো আলু দিয়ে দিয়েছিলাম। যাই হোক, অন্ধকারে আর ভালো লাগছে না, 1 ঘন্টার বেশি হয়ে গেল কারেন্ট অফ, ভালো লাগে। এখন বৃষ্টিটাও কমে গেছে, কারেন্টটাকে ফালতু ফালতু অফ করে রেখে দিয়েছে। এই এসছে, বলতে বলতে কারেন্ট চলে এসছে, ভালোই হয়েছে। এখনো রুটি করিনি, এই যে ঘুগনি, মটরটা বেশি গলে গেছে। যাই হোক, এখন কটা বাজে জানো, পুরো 10টার সময় কারেন্ট আসলো, 10টা বেজে গেছে। এবার রুটিটা করবো, ছেলেরা এখনও আসেনি, মানে একদম বাজে গেল আজকে ছুটির দিনটা। দেখো অল্প কটা রুটি করে নিলাম, তাও আমি খাবো না রাত্রিবেলার, ওই শানের জন্য আর ওর বাবার জন্য করলাম। আর সোনু ভাত খেলে খাবে, মুড়ি খেলে খাবে, যেটা দিয়ে খাবে। শরীমা খিচুড়ি প্রসাদ এনেছিল, ওটাই খেয়ে নিয়েছে। সোনু শান চলে এসছে, 10:30 বাজে, ভালো লাগছে না, পুরো বোরিং কাটলো
পুরো বিকালটা, মানে বিকাল কি পুরো দুপুর থেকে খাওয়া দাওয়ার পর থেকে পুরো বোরিং কাটলো আজকে, ছুটির দিনটা বেকার কাটলো। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।